This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 12 ফেব্রুয়ারি তুলসী গ্যাবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে শপথ নেন এবং দায়িত্ব গ্রহণ করেন। গোয়েন্দা প্রধানের পদে বসার পর দ্বিতীয়বার বিভিন্ন দেশের সফরে বেরিয়েছেন তুলসী। গত রবিবার ভারতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দেন তিনি। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়। একই দিন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও বৈঠক করেন গ্যাবার্ড। বাংলাদেশে মৌলবাদের উত্থান, আইন শৃঙ্খলার অবনতি, মোরাল পুলিশিং তথা মব জাস্টিস, জঙ্গিদের জেল পালানো এবং জামিন দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গণমামলা, গণগ্রেফতার, সংখ্যালঘু নির্যাতন, ভিন্নমতকে দমন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তার ইঙ্গিত দেন তুলসী গ্যাবার্ড নিজেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী বলেছেন, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস নিয়েও যথেষ্ট অস্বস্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। উদ্বেগ আছে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, নির্যাতন নিয়েও। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক সহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা, হেনস্থা আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একই। তারা ইসলামিক খলিফার নীতি এবং শাসন চালু করতে চায়। তুলসী গ্যাবার্ড আরও জানিয়েছেন, ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এ নিয়ে সবেমাত্র কথাবার্তা শুরু হলেও বিষয়টি উদ্বেগে রেখেছে তাদের। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাবধারাকে নির্মূল করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তুলসী। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় তার উপরই বিষয়টি ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন গোয়েন্দা প্রধানের গলায় শোনা গেল সেই উদ্বেগ। প্রসঙ্গত, গত বছর আগস্টে গণ আন্দোলনের পরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছে তারা। গত ডিসেম্বরে নয়াদিল্লি জানায়, হাসিনা সরকারের পতনের পরে সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের 2200টি ঘটনা হয়েছে। বাংলাদেশ যদিও সে অভিযোগ মানেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন গত বছর ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। ঢাকার সংস্কারের পদক্ষেপকে সমর্থন করার কথাও জানান তারা। যদিও ট্রাম্প সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে সরব হন। গত বছরের 31 অক্টোবর বাংলাদেশ সময় রাত 11টায় ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেছিলেন। পোস্ট করা সেই টুইটটিতে তিনি সবাইকে হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলির শুভেচ্ছাও জানান। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি লেখেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন। এসবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে। গত 14 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বাংলাদেশ প্রসঙ্গ ওঠে। পড়শি দেশের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নিজের উদ্বেগ ব্যক্ত করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সোমবারের বৈঠকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রসঙ্গে তুলসী মোদীর একান্ত বৈঠক নিয়ে শঙ্কিত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দিল্লির এই বৈঠক ঢাকার রাজনৈতিক হাওয়া বদলে কতটা প্রভাব ফেলবে তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, এমনটাই বলছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।